আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন আমরা যাব আরেকটা মার্কেটে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম বিশাল বড় একটা মার্কেট আমরা ঘুরেছি, দেখেছি, কিনেছি। এখন আমরা যে মার্কেটটাতে যাব সেই মার্কেটটাও অনেক বড় এন্ড সেখানে প্রচুর বাংলাদেশি ভাইয়েরা ছিল। মার্কেটগুলোর সামনে এইভাবে অনেকগুলো গাড়ি পুতুল নিয়ে এভাবে খেলা করছিল। বাট এই যে পরীর মতো যে পুতুলটা, এটা আমার এত পছন্দ হয়েছে। এই পুতুলটা আমার নিতে খুব মন চাচ্ছিল। দেখি কি করা যায়, এই পুতুলটা নেওয়ার ইচ্ছা আছে। আমরা চলে গিয়েছিলাম আরো কিছুটা সামনে। এখানে গিয়ে দেখি অনেক গজ কাপড় ছিল, এক এক তাকে এক এক রকম কাপড় রেখেছে আর ওখানে রেট গুলো দেওয়া ছিল। এই দোকানটা খুব সম্ভবত ইন্ডিয়ান দোকান হবে। এখন যে কাপড়গুলো ধরে ধরে দেখছিলাম, এই কাপড়গুলো খুবই ভালো লাগছিল, যেটা দিয়ে শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিস যে কোনো কিছু বানানো যাবে। এই গজ কাপড়গুলো আমার খুবই পছন্দ হয়েছে। আমি নিতে চাচ্ছিলাম বাট আমার হাজবেন্ড নিতে দিচ্ছিল না, ও গজ কাপড় একদমই পছন্দ করে না। পরে কতগুলো বোরখা দেখেছি, বোরখাগুলো তেমন একটা পছন্দ হয়নি। এর থেকে আমাদের বাংলাদেশের বোরখা অনেক সুন্দর, অনেক ডিজাইনের আছে। এরপরে চলে এসেছি কোকারেজের দোকানে, যে জায়গাটা আমার একটা ইমোশনের জায়গা। এখানে আসলে মনে হয় সব কিছু কিনে ফেলি, মানে এখানে যেটা দেখি সেটাই আমার পছন্দ হয়। আমি এই ক্রিমটা নিয়ে নিচ্ছি, যদিও আমি ফেসে কোনো ক্রিম ইউজ করি না। এরপর আমরা চলে এসেছি শ্যাম্পুর সেক্টরে। মামা আমাদের দেখাচ্ছিল এখান থেকে মামা নাকি শ্যাম্পু টেম্পু নিয়েছে। মালয়েশিয়াতে নাকি সয়াবিন তেলের দাম কম, বাট আমার কাছে তেমন আহামরি কম লাগেনি। বাংলা টাকা কনভার্ট করতে গেলে মোটামুটি ঠিকই আছে। এরপর আমরা চলে গিয়েছি অন্য আরেক সাইডে। এখান থেকে বাচ্চাদের জন্য হরলিক্স, পাউডার মিল্ক, কর্নফ্লেক্স এগুলোই দেখছিলাম। পরে শুধু পাউডার মিল্ক আর হরলিক্সটা নিয়ে নিয়েছি। এরপর ওই মার্কেট থেকে আমরা বাইরে বের হয়ে চলে এসেছি। বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট ভেজা। এটা মালয়েশিয়ার একটা ট্র্যাডিশনাল বাজার, লাইক আমাদের দেশে যেমন রাস্তাঘাটে চটপটি ফুচকা বিক্রি করে, ঠিক ওই রকম টাইপের। এরপর আমরা হেঁটে হেঁটে আরো কিছুটা সামনে এগিয়ে গেলাম। এখানে আসার পর মনে হচ্ছিল বাংলাদেশের ঢাকার গুলিস্তানে চলে এসেছি। রাস্তার পাশে যে দোকানগুলো বসে না, ওরকম লাগছিল। আমি অনেকগুলো হিজাব দেখেছি, বাট একটা হিজাবও পছন্দ হচ্ছিল না। এখানকার বেশিরভাগ হিজাবগুলো মানে স্কার্ফ টাইপের, ওড়না টাইপের কম, স্কার্ফ টাইপের হিজাবগুলো অনেক গর্জিয়াস আছে, বাট ওইগুলো আমার পছন্দ না। মামার যেহেতু আগামীকাল বাংলাদেশে ফ্লাইট ছিল, এখান থেকে যদিও আমরা কিছু কিনি নাই, তারপরে মামা আমাদের এই জায়গাগুলো ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিল। এই মার্কেটটাও বিশাল বড় ছিল। সামনে যেহেতু ক্রিসমাস চলে এসেছে, সেজন্য মোটামুটি ভাবে অনেক জায়গাতে কিছু লাইটিং করা ছিল। আবার ঘুরে ফিরে সেই বাংলাদেশের স্ট্রিট ফুডের কাছে চলে এসেছি। এই যে কাপড় ঝোলানো, খাবার দাবার সবকিছু দেখে কি মনে হচ্ছে না যে আমরা বাংলাদেশের কোথাও একটা আছি? এখন যে ফলগুলা দেখা যাচ্ছে, এই ফলগুলা শুকালেই আলো বোখারা হয়ে যাবে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে মানে গুলিস্তানের বাজার আর কি, এগুলো দেখতে দেখতেই হচ্ছে আমরা আরো সামনে কিছুটা এগিয়ে গেলাম। আর আগামীকালকে আমাদের হচ্ছে এক জায়গায় দাওয়াত আছে, মানে আমার চাচু আমাদেরকে দাওয়াত করেছে। তো আগামীকালকে আমরা দাওয়াত খেতে যাব ইনশাল্লাহ। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার চাচু একজন মালয়েশিয়ান প্রবাসী, তবে আমার চাচুর বেশি দিন হয়নি মালয়েশিয়া এসেছে, মাত্র 2 বছর হয়েছে। বিদেশে এসে যেহেতু সবাই অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, সো রবিবার ছাড়া তো কারো ছুটিই নাই। মামা আমাদেরকে ঘোরাতে পেরেছে, কারণ মামা ছুটি নিয়ে নিয়েছে অলরেডি, মানে দেশে যে যাবে সেই ছুটি নিয়ে নিয়েছে। আজকের জন্য মার্কেট করবে, সেজন্য আজকের দিনটা ওনার জন্য রেখেছিল। আচ্ছা যাই হোক, অনেক হিসাব কিতাব দিয়ে ফেললাম। এরপরে অনেকগুলো ঘড়ি দেখলাম, ঘড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, বাট আমি নিব না, কারণ আমি যা দেখি তাই আমার পছন্দ হয়। এত পছন্দ হলে কি চলে বলেন তো? টাকা তো থাকতে হয়, তাই না? এই শোপিস গুলো অনেক সুন্দর ছিল, বাট বাংলাদেশে কিভাবে নিব সেজন্য আর নেওয়া হয়নি। আফসোস, আর অনেক কষ্টও লাগছিল। এখন চলে এসেছি একটা জায়নামাজের দোকানে। আমরা একটা জায়নামাজ নিব সেজন্য, আর এখান থেকে একটা জায়নামাজ নিয়েও নিয়েছি। এখান থেকে আরো অনেক কিছু কেনাকাটা করেছি, বাট সেগুলোর ভিডিও আমি করতে পারি না, কারণ যখন আমি কেনাকাটা করি তখন মনটা আমার কেনাকাটার ভিতরেই থাকে। ওই যে ডলটা দেখিয়েছিলাম না ফার্স্টে, ওই ডলটা নিয়েছি এখান থেকে। আমার বাচ্চাদের জন্য 2টা গাড়ি নিয়েছি, আইলাইনার, লিপস্টিক, এরকম আরো অনেক কিছু নিয়েছি। ওই সময় ভিডিও করতে গেলে আর পছন্দ করার টাইমটা থাকে না, সেজন্য আমি আর ভিডিওগুলো করতে পারি নাই। যদি সম্ভব হয় বাংলাদেশে গিয়ে ভিডিওগুলো অ্যাড করে দিব। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।